এখন আমরা দেখব আনসাইন্ড শিফট রাইট অর্থাৎ ইউএসএইচআর। আচ্ছা, প্রথমেই দেখি যে আমাদের দুইটা ভ্যারিয়েবল নেওয়া আছে, এ বি ইন্টিজার, একটাতে 2 একটাতে 1 ভ্যালু অ্যাসাইন করা আছে। ফাইন। এখন আমরা ইউএসএইচআর এই ফাংশনটা অ্যাপ্লাই করব। সো ভাল সি অথবা রেজাল্ট কিছু নেবেন, এরপরে ইন্ট ইকুয়াল টু, তো আমরা এখন যেটা করতে চাচ্ছিলাম যে এ ডট ইউএসএইচ আর আমরা এখানে বি দিয়ে দেব। তো ঘটনা হচ্ছে বিটা হচ্ছে মুভ করবে হচ্ছে এক, মানে 1 ঘর পরিমাণ, এবং এটা হচ্ছে এই এর যে বাইনারি ভ্যালু আছে সেটা 1 ঘর পরিমাণ মুভ করবে। আচ্ছা, তো এখন এই যে ইউএসএইচআর এবং এসএইচআর অর্থাৎ সাইন্ড শিফট রাইট এবং আনসাইন্ড শিফট রাইট দুটোর মধ্যে পার্থক্যটা কি? সাইন শিফট রাইট হচ্ছে যে প্লাস মাইনাস দুইটাই হতে পারে, কিন্তু যখন আমরা আনসাইন্ড শিফট রাইট করব তখন হচ্ছে যে শুধু আউটপুটটা হচ্ছে শুধু পজিটিভ আসবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এটা রান দিই। ও সরি, এটা তো আমরা প্রিন্ট করি নাই, প্রিন্ট করা ছাড়া রান দিয়ে কোনো লাভ নাই। প্রিন্ট এলএন, সো ফার্স্ট ব্র্যাকেট সি, তো রান দিই। রান দেওয়ার পরে 1 আসছে, এ তো বাইনারিতে কনভার্ট হবে, তারপরে বি হবে, কিন্তু আমরা তো আউটপুট সবসময় ইন্টিজারে পাচ্ছি, তাই না? আউটপুট সবসময় ইন্টিজারে পাচ্ছি। তো আমরা যদি আউটপুটটা দেখতে চাই যে হ্যাঁ এর বাইনারি কত ছিল এবং সেটা কনভার্ট করার পরে অর্থাৎ এই ফাংশনটি ইউজ করার পরে কত হয়েছে, মানে এটা যদি আমরা বাইনারিতেই দেখতে চাই, আমরা একটা বাইনারি অলরেডি দেখেছি, বাইনারি একটা লিস্ট আছে, কিন্তু এইটা খুবই ছোট্ট একটা লিস্ট। তো এরপরেও যদি আরও কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে কি বুঝবো? হ্যাঁ, তো সেটার একটা ওয়ে আছে, তো আমরা ওয়েটা কি আমরা দেখি। প্রিন্ট আমি 1 লাইনে করে ফেলতেছি। সো প্রথমে হচ্ছে ইন্টিজার, INTEGER, ইন্টিজার। ইন্টিজারটা হচ্ছে যে আমাদের যে জাভা আছে, জাভার একটা ক্লাস, আমরা ডট দিব, ডট দেওয়ার পরে টু বাইনারি স্ট্রিং এন্টার দিলে এই সাজেশন থেকে সে ফিল করে দিবে, পুরোটা লেখা লাগবে না। তো টু বাইনারি স্ট্রিং, হ্যাঁ, কার বাইনারি স্ট্রিংয়ে কনভার্ট করবে? সো আমি এ যেটা আছে এর ভ্যালু, সো এটার বাইনারি স্ট্রিংয়ে কনভার্ট করবে, কনভার্ট করে সে প্রিন্ট হবে। আমি 1 লাইনে করে ফেলছি, এটা যদি আলাদা লাইনে রেখে ভেরিয়েবলে রেখে প্রিন্ট করা যেত। সো আমি কোড কমানোর জন্য 1 লাইনে লিখলাম। আচ্ছা, তো এখন এর ভ্যালু তো প্রিন্ট দিলাম, এখন আমাদের আরেকটা ভ্যালু প্রিন্ট দিতে হবে, সেটা হচ্ছে যে এই যে কনভার্ট করার পরে কি, অর্থাৎ সে শিফট করার পরে যে ভ্যালুটা, যে বাইনারি ভ্যালুটা থাকে, সেই বাইনারি ভ্যালুটা আমরা প্রিন্ট করবো। আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, আমি এখন জাস্ট এইটারে সো সি কপি করলাম, এখানে বসায় দিলাম। আচ্ছা, এখন এটাকে আমরা নিচে নিয়ে আসি, এটা আমাদের পরে। তো হ্যাঁ, তো এই হলো। এখন আমরা রান দিই। আমরা আসলে দেখতে যাচ্ছি যে বাইনারি যেটা হয় সেটা আমরা বোঝার চেষ্টা করব, সেই জন্যই আমি আসলে এই প্রিন্টটা দিয়েছি। তো দেখেন যে 10 2 এর যে ভ্যালু, 2 এর বাইনারি, তো আমাদের এখানে দেখেন যে 2 এর বাইনারি, কিন্তু এই যে 10 বাম পাশে 0 আর গোনায় ধরে নাই। হ্যাঁ, এরপরে সো এটা তো এটাকে প্রিন্ট দিল এই 10, এবং এ ডট ইউএসএইচআর এই ফাংশনটা ইউজ করার পরে হচ্ছে 1, কারণ 1 ভ্যালু হচ্ছে ডান দিকে সরে আসছে। সাপোজ এই যে 10 থেকে 1 ভ্যালু ডান দিকে সরে আসলে তো ডান পাশের এটা বাদ যাবে, এবং বাম পাশে যেহেতু দুইটা ভ্যালু, যদি বাম পাশে 0 যুক্ত করতে পারেন, তো এখানে তো বাম পাশে হচ্ছে আউটপুটে বাম পাশের 0গুলো আসে না। সো ডান পাশেরটা বাদ হয়ে গিয়ে এই বাম পাশেরটা ডান পাশে চলে আসছে, এবং বাম পাশে একটা 0। সো এই 1, অর্থাৎ এখানে দুইটা থেকে আমরা একটা ভ্যালু ডান পাশে সরিয়ে আনলাম। তো শিফট রাইট, তো শিফট রাইট, তো এই যে সাইন্ড শিফট রাইট, এটা তো আমরা অলরেডি এটার ব্যবহার তো একই হয়ে গেল তাহলে। তো একই তো হওয়া উচিত না, তাই না? তো এটার ডিফারেন্সটা আমরা দেখি, দেখার জন্য আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই। মাইনাস চিহ্ন দেওয়ার ফলে আমরা একটু রান দিই। রান দেওয়ার পরে দেখেন একটা আউটপুটটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ,
আচ্ছা, প্রথমে বলনি যে এই আউটপুটটা দেখেন পজিটিভ আসছে। হ্যাঁ, যদি এই নেগেটিভ থাকা অবস্থায় যদি আমরা এখানে এস ইউটা বাদ দিই, এখানে ইউটা বাদ দিই, অর্থাৎ আমাদের আগের যে ফাংশনটা ছিল সাইন শিফট রাইট, এই ফাংশনটার জন্য আমাদের কি ঘটনা ঘটতে মাইনাসের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা একটু রান দিয়ে দেখি। দেখেন এখানে কিন্তু মাইনাস আউটপুট আসছে। হ্যাঁ, তো আমাদের কন্ট্রোল জেড অথবা কমান্ড জেড। আচ্ছা, এখন আগের ফাংশনে ফিরে গেলাম, ইউএসএইচআর। এখন এটা থেকে আমরা বোঝার চেষ্টা করি। সো এটা একটা পজিটিভ ভ্যালু আসছে। আচ্ছা, এখন এতগুলো বড় মানে এত বড় বাইনারি কেন আসলো? আমি তো মাত্র 2 লিখছি। সেটা বোঝার জন্য আমরা ইন্টিজারে ঢুকি। ইন্টিজারে কন্ট্রোলার কমান্ড চেপে রেখে যদি আমরা ক্লিক করি, ভিতরে চলে আসছে। এখন ইন্টিজারের সে ডকুমেন্টেশনে লেখা আছে যে এটা 32 বিট সাইন্ড ইন্টিজার। হ্যাঁ, আমি এটা যদি এখান থেকে ছোট করে দিই, কলাপস করে দিই। সো আচ্ছা, এখন এইখানে দেখি যে আরেকটা ক্লাস আছে লং। সো ইন্টিজার হচ্ছে 32 বিট এবং লংটা হচ্ছে যে 64 বিট। হ্যাঁ, তো আমরা হচ্ছে 32 বিট নিয়ে কাজ করতেছি। সো আমরা যদি দেখি যে এটা 32 বিট কিনা আসলে, সো আমরা এই অর্থাৎ এই যে -2 এটা হচ্ছে 32 বিটে আসছে। সো এটা কপি করলাম, কপি করার পরে পেস্ট করে দিলাম। সো এটা কমেন্ট করে রাখি যেন এরর না হয়। সো এইখানে 32টা আছে কিনা সেটা যদি আমরা গুনতে চাই, আমরা এই চারটা 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 যদি চারটা করে ভাগ ফেলি তাহলে আমাদের গোনা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, একটা একটা করে গোনার দরকার নেই। সো 1 2 3 4 5 6 7 8, 4টা 32। তার মানে হচ্ছে এইটা 32 বিটের। তো 32টা বিট আমরা 0 1 তো এক একটা বিট। সো এই 32টা বিটের ফলেই কিন্তু আমাদের এই -2টা আছে। আচ্ছা, এখন এইটা তো আমরা এর মানটা প্রিন্ট দিলাম, অর্থাৎ -2 প্রিন্ট হয়ে এটা হইল। হ্যাঁ, তো এখন আমরা যখন ইউএসএইচআরটা অ্যাপ্লাই করব বি, তখন কি হবে? তখন এখানে দেখেন আমরা এটাও কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। তো চারটা 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 করে ভাগ করে নিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখেন একটা কম পড়ে গেছে। এই কমটা আসলে কেন পড়লো? কমটা পড়ার কারণ হচ্ছে এই যে বাম পাশে 0, ওই 0টা তো আর প্রিন্ট হয় নাই, ওই জন্য একটা কম পড়ে গেছে। হ্যাঁ, তো এই ইউএসএইচআর তো এটার কাজ ছিল যে ডান পাশে এক ঘর সরিয়ে নেবে, যেহেতু আমার এখানে 1 লেখা আছে। তো ডান পাশে যখন এক ঘর সরিয়ে নিছে তখন এই 0টা নাই হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে 0। তো আর এটার এই ফাংশনটার ক্ষেত্রে বাম পাশে ডান পাশে যত ঘর সরে যাবে বাম পাশে সরাসরি 0 বসে যাবে, একদম সরাসরি 0 বসে যাবে। এখানে কোনো কাজ উপর থেকে নিচে নিয়ে আসবে এরকম কিছু না, জাস্ট সরাসরি 0 বসে যাবে। তো এখানে যদি আমরা 5 দেই, আমরা দেখি যে আসলে কথাটা কতটুকু সত্য। হ্যাঁ, আমরা 5 দিলাম এবং দেখেন এখানে অনেকগুলো ঘর খালি হয়ে গেছে। হ্যাঁ, তা আমি এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে পেস্ট করে দিলাম এবং এখানে 5টা শূন্য দিই। যেহেতু শূন্য কেটে দেয়, মানে আমার এখানে প্রিন্ট যখন হয় তখন হচ্ছে শূন্যটা থাকে না। সো আমরা এখানে 1 2 3 4 5, যেহেতু আমাদের 5টা ঘর ডান পাশে সরানোর কথা ছিল, সো আমরা 5টা শূন্য অ্যাড করে দিলাম এবং চারটা করে ভাগ করে নিই। এখন দেখি যে কি হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানেও 32টা আছে, এখানেও 32টা আছে, তার মানে হচ্ছে বিট ওকে। সো এবং আমরা যে 5 ঘর ডানে 5 ঘর ডানে সরিয়েছি সেটাও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে। আচ্ছা, তো এই ভ্যালুটাকে এখন যদি আমি এই ভ্যালুটাকে ডেসিমেলে কনভার্ট করি, সেক্ষেত্রে আমরা এই যে ভ্যালুটা পাবো। হ্যাঁ, তো এটাই আসলে যে ইউএসএইচআর যেটা আনসাইন্ড শিফট রাইট, এটার কাজ। এখন আমরা দেখব বিটওয়াইজ ইনভার্সন। বিটওয়াইজ ইনভার্সনটা হচ্ছে যে
আচ্ছা, এই ফাংশনটা কাজে লাগাবো, তো আমরা এগুলো কেটে দিই এবং আমরা এগুলো থাকুক, সমস্যা নেই। তো আমরা যেটা করব, তো আমাদের বি এর দরকার নেই, কারণ এটার ভিতরে কিন্তু কোনো বিটস নাই। হ্যাঁ, তো এখানে যেমন আমরা ভিতরে একটা প্যারামিটার ছিল, এখানে কিন্তু প্যারামিটার নেই, শুধু আই এন বি। হ্যাঁ, তো আমরা এখানে আই এন বি, এখানেও সেম আই এন বি, ফাইন। তো আগের মতোই রইল, আগের মতো বলতে একটা ভেরিয়েবল কমে গেল। তো এখন এটার কাজটা কি, এটা হচ্ছে যে ইনভার্স করে দেবে, অর্থাৎ সাপোজ আপনার 0 থাকলে 1 করে দিবে, 1 থাকলে 0 করে দিবে। এই যে এরকম, যেমন 1 1 0 0 যদি এরকম থাকে সে রিভার্স করে 0 0 1 1, অথবা যদি এরকম থাকে 1 0 1 0 এরকম আছে, সে করে দিবে কি 0 1 0 1 এরকম করে দিবে। আচ্ছা, কারণ হচ্ছে এই যে এই 0টাকে সে অন করে দিবে, এই 1টাকে 0 করে দিবে, এই 0টাকে 1 করে দিবে এবং এই 1টাকে 0 করে দিবে। এটাই হচ্ছে যে এই ইনভার্সের কাজ। তো আমরা রান করি, রান করে দেখি যে আসলে, আচ্ছা এই -2টা বাদ দিই। আমরা রান করি, পজিটিভ 2 দিয়ে রান করি। আচ্ছা, তো এখন আছে 1 0। হ্যাঁ, তো 1 0টা কিন্তু যে 0 1 হয়ে গেছে। তো 1 0টা 0 1 হয়ে যাওয়ার ফলে আসলে এই আমরা বুঝতে পারলাম যে এই ইনভার্সটা কাজ কাজ করেছে। হ্যাঁ, এবং আউটপুট এসেছে -3, y-3। তো এটা তো পজিটিভ ভ্যালু, সো এখানে হচ্ছে যে নেগেটিভ আসছে। তো তো ইনভার্স করার ফলে হচ্ছে যদি আমরা এখানে মাইনাস থাকতো, সেক্ষেত্রে হচ্ছে যে একটা পজিটিভ ভ্যালু চলে আসতো। আসছে, এটা তো আমরা আগেই দেখলাম যে এটা কেন আসছে। হ্যাঁ, তো লম্বা একটা। সো এটাই হচ্ছে যে ইনভার্স। ইনভার্স হচ্ছে আপনাকে রিভার্স করে দিবে, রিভার্স করে দিয়ে একটা ভ্যালু এখানে সে রিটার্ন করবে। 0টাকে 1 করে দিবে, 1টাকে 0 করে দিবে, প্লাসটাকে মাইনাস করে দিবে। এই ছিল আমাদের বিটওয়াইজ অপারেটর।